तव कथमृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। বসু বলরাম মন্দিরে, গিরিশ মন্দিরে ও দেবেন্দ্র ভবনে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ। তৃতীয় পরিচ্ছেদ। 1885 11ই মার্চ। ঠাকুর গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন। বলরামের বৈঠকখানায় এক ঘর লোক, সকলেই তাহার পানে চাহিয়া আছেন। কি বলেন শুনিবেন, কি করেন দেখিবেন। শ্রীযুক্ত তারাপদ গাহিতেছেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী, মাধব মনোমোহন মোহন মুরলীধারী। হরি বল হরি বল হরি বল মন আমার, ব্রজ কিশোর কালীয় হর, কাতর ভয় ভঞ্জন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা, রাধিকা হৃদি রঞ্জন। গোবর্ধন ধারণ বন কুসুম ভূষণ, দামোদর কংস দর্পহারী, শ্যাম রাস রস বিহারী। হরি বল ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি। আহা, বেশ গানটি, তুমি কি সব গান বেঁধেছ? একজন ভক্ত, হাঁ, উনি চৈতন্যলীলার সব গান বেঁধেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি। এই গানটি খুব উতরেছে। গায়কের প্রতি, নিতাইয়ের গান গাইতে পারো? আবার গান হইল। নিতাই গেয়েছিলেন, কিশোরীর প্রেম নিবি আয়, প্রেমের জুয়ার বয়ে যায়, বই ছেড়ে প্রেম শতধারে, যে যত চায় তত পায়। প্রেমের কিশোরী প্রেম বিলায় সাধ করি, রাধার প্রেমে বল রে হরি। প্রেমে প্রাণ মত্ত করে প্রেম তরঙ্গে প্রাণ নাচায়, রাধার প্রেমে হরি বলি, আয় আয় আয়। শ্রী গৌরাঙ্গের গান হইল। কার ভাবে গৌর বেশে জুড়ালে হে প্রাণ, প্রেম সাগরে উঠল তুফান, থাকবে না আর কুল মান। মন মজালে গৌর হে, ব্রজ মাঝে রাখাল সাজে চরালে গোধন, ধরলে করে মোহনবাসী মজল গোপীর মন। ধরে গোবর্ধন রাখলে বৃন্দাবন, মানের দায়ে ধরে গোপীর পায়ে, ভেসে গেল চাঁদ বয়ান, মন মজালে গৌর হে। সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন, তুমি একটি গান গাও। মাস্টার একটু লাজুক, ফিসফিস করে মাপ চাহিতেছেন। গিরিশ ঠাকুরের প্রতি সহাস্যে, মহাশয়, মাস্টার কোনো মতে গান গাইছে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, ও স্কুলে দাঁত বার করবে, গান গাইতে যত লজ্জা। মাস্টার মুখটি চুন করে খানিকক্ষণ বসিয়া রহিলেন। শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সস্নেহ দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহাস্যবদনে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি তো কি, ইনি অর্থাৎ গিরিশ তোমার চেয়ে। সুরেশ হাসিতে হাসিতে, আজ্ঞা হাঁ, আমার বড় দাদা। সকলের হাস্য। গিরিশ ঠাকুরের প্রতি,
আচ্ছা মহাশয়, আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই, তবু লোকে বলে বিদ্বান। শ্রীরামকৃষ্ণ: মহিমা চক্রবর্তী অনেক শাস্ত্র টাস্ত্র দেখেছে শুনেছে, খুব আধার। মাস্টারের প্রতি: কেমন গা? মাস্টার: আজ্ঞা হাঁ। গিরিশ: কি বিদ্যা? ও অনেক দেখেছি, ওতে আর ভুলি না। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: এখানকার ভাব কি জানো? বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয়। পথ উপায় জেনে লবার পর আর বই শাস্ত্রে কি দরকার? তখন নিজে কাজ করতে হয়। একজন একখানা চিঠি পেয়েছিল, কুটুমবাড়ি তত্ত্ব করতে হবে, কি কি জিনিস লেখা ছিল। জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে অনেক জন মিলে খুঁজলে, শেষে পাওয়া গেল। তখন আর আনন্দের সীমা নাই। কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে। লেখা এই: 5 সের সন্দেশ পাঠাইবে, একখানা কাপড় পাঠাইবে, আরো কত কি। তখন আর চিঠির দরকার নাই। চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরুলেন। চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয় না জানা যায়, তারপরই পাবার চেষ্টা। শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে, কিন্তু খবর সব জেনে নিজে কর্ম আরম্ভ করতে হয়, তবে তো বস্তু লাভ। শুধু পাণ্ডিত্যে কি হবে? অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতেই পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে, যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে, তার শাস্ত্র ধারণা হয় নাই, মিছে পড়া। পাঁজিতে লিখেছে 20 আড়া জল, কিন্তু পাঁজি টিপলে 1 ফোঁটাও পড়ে না। 1 ফোঁটাই পড়, কিন্তু না, 1 ফোঁটাও পড়ে না। সকলের হাস্য। গিরিশ সহাস্যে: মহাশয়, পাঁজি টিপলে 1 ফোঁটাও পড়ে না? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কোথায়? কামিনী আর কাঞ্চনে, দেহের সুখ আর টাকায়। শকুনি খুব উঁচুতে ওড়ে, কিন্তু নজর ভাগাড়ে। হাস্য: কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার, কোথায় ভাগাড়, কোথায় মরা। গিরিশের প্রতি: নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে, পড়ায় শোনায়, বিদ্যায়। এদিকে জিতেন্দ্রিয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী, অনেক গুণ। মাস্টারের প্রতি: কেমন রে, কেমন গা? খুব ভালো নয়? মাস্টার: আঁকা হাঁ, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ জনান্তিকে মাস্টারের প্রতি: দেখো, ওর অর্থাৎ গিরিশের খুব অনুরাগ আর বিশ্বাস। মাস্টার অবাক হইয়া গিরিশকে এক দৃষ্টে দেখিতেছেন। গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র। মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত, অনেক দিনের আলাপ, পরম আত্মীয়, যেন এক সূত্রে গাঁথা মণিগণের একটি মণি। নারায়ণ বলিলেন: মহাশয়, আপনার গান হবে না? শ্রীরামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মাকে তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি, আই মন বিরলে দেখি। রসনারে সঙ্গে রাখি,
সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো, জ্ঞান নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতেছেন, ওগো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করো না। ও মা, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। তপন তনয় আমায় মন্দ কয়, কি বলিব তাই বলো না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবি আমারে, ওমা স্বপনেও তা তো জানি না। অহর অহর নিশি শ্রী দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। এবার যদি মরি ও হরসুন্দরী, তোর দুর্গা নাম আর কেউ লবে না। আর নিত্যানন্দময়ী ব্রহ্মানন্দের কথা গাইতেছেন, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না। বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা, উভয়ে পাগলের পারা, লজ্জা ভয় আর মানে না। ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন। তাহারা এক দৃষ্টে ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোয়ারা ভাব দেখিতেছেন। গান সমাপ্ত হইল। কিয়ৎকাল পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, আমার আজ গান ভালো হলো না, সর্দি হয়েছে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।